নবী হওয়ার পর থেকে তার জীবনটি কীভাবে কেটেছে এটা অন্য একটা সেশনে বলতে হবে। আজকে অনেক লম্বা সেশন, আরেকটা সেশনে আপনাদেরকে আমি চাই যে সেশনে বাকি গল্পগুলো আপনাদেরকেও বলবো এবং দ্যাট একটা গল্প আকারে হবে ইনশাআল্লাহ। তবে আমি যে কথা বলছি, এই যে হেরা থেকে তিনি যে আলো পেলেন না, এই আলোর মাধ্যমে যে মানুষগুলোকে তিনি তৈরি করেছেন, এই মানুষগুলো এখন তাকাইলে কি ভিন্নভাবে তাকায়। এখন তারা নারীর দিকে করে তাকায় না, বুঝেন না? এখন তো আপনি ফেসবুকের চেহারার দিকে তাকাইয়ে তো তারপরে আর চোখ ফেরানো যায় না। এখন তো ইয়াং ছেলে মেয়েদের তাদের পার্সোনালিটি মাপার জন্য ফেসবুকের একটা পোস্টই যথেষ্ট, একটা রিলই তো সবাইকে শেষ করে দিচ্ছে নাকি। মানে একটা রিলের সামনে তো আপনি আপনার পার্সোনালিটি রক্ষা করতে পারেন না। একটা রিল মানে একটা শর্টস, ছোট্ট একটা ছবি, এর মধ্যে তো আমরা আমাদের ব্যক্তিত্বকে রক্ষা করতে পারি না। কারণ তিনি যাদেরকে তৈরি করছেন তাদের চেহারা চাহই এখন ডিফারেন্ট, তাদের কথা একটু ডিফারেন্ট, তাদের এখন আচার আচরণ ডিফারেন্ট। তারা একজনকে দেখলে সম্ভাষণ করেন ডিফারেন্টলি। আগে বলতো হাই, এখন কি বলে? বুঝেন নাই কথা? ওটার মধ্যে কিছু আছে, কল্যাণ আছে, হ্যালো হাই, এর মধ্যে কোনো কল্যাণ আছে। আর আপনি যখন বলেন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত। সবচেয়ে বেশি আমাদের সমস্যাই তো অশান্তি। কোথাও শান্তি আছে নাকি? ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, ইউনিভার্সিটির হলে শান্তি নাই, ক্লাসরুমে শান্তি নাই, কোথাও শান্তি নাই। আর আপনি দোয়া করছেন আপনার উপর শান্তি বর্ষিত। সবচেয়ে ভালো দোয়াটা আপনি করে দিলেন। What is happening? It is completely changed. এটা ভিন্ন একটা অবস্থা। তিনি দেখা হলে এখন সম্ভাষণ করেন ভিন্নভাবে, কথা বলেন ভিন্নভাবে, তাকান ভিন্নভাবে। তার জামা কাপড় এখন আগের মতো না। এখন তিনি হাফ ড্রেসড এরকম না, অথবা শর্টস পরে তিনি ঘুরেন না এখন, বুঝেন না? অথবা ইয়াং ছেলেবেলে হাফ প্যান্ট পরে ঘুরে না, অথবা 3/4 অথবা হাফ কোয়ার্টার, মানে কি বলে হাফ প্যান্ট ইত্যাদি পরে তিনি এখন তার ব্যক্তিত্ব, তিনি এখন ম্যান হয়ে গেছেন এরকম, বুঝেন না? এখন তো ম্যান হওয়া মানে কি? কে কাকে কত ইপটিজিং দিতে পারে, কয়টা সিগারেট এক টানে খেতে পারে, কয়টা লাল পানির চুকমুক দিতে পারে, এগুলো হচ্ছে এখন ম্যান হওয়ার ম্যান, MAN ম্যান হওয়ার এখন কি ডেফিনেশনটা? ইউ আর ম্যান, ইউ হ্যাভ নট ইভেন ফ্লায়ার্ড উইথ এনিওয়ান। তুমি এখনো মিয়া, তোমার কয়টা, তোমার উইদিন তোমার কয়টা? একটা। তুমি এখনো ম্যানই হইতে পারলা না। সিস্টারে বলি তুমি কয়টারে পটাইছো এর মধ্যে? একটাও, মাত্র একটা। তুমি এখন আসলে ইউ আর নট রিয়েলি ম্যান। বি ম্যান, ম্যান হও। বুঝতে পারছেন না? আপনার কাছে ম্যান হওয়া মানে কি? এখন ম্যান হওয়া মানে হচ্ছে কত ধরনের আপনি, মানে আপনি পুরুষ কিন্তু কত লম্বা চুল থাকবে, আপনার চুল এই দিক দিয়ে একটু কাটা, এই দিক দিয়ে এরকম চুপড়ির মতো থাকবে, এটা হচ্ছে ম্যান হওয়ার। অথবা ওই যারা আপনার দৃষ্টিতে যারা ম্যান, তাদের মতো হওয়া হচ্ছে এখন ম্যান হওয়া। অথবা উইম্যানরা ওদের মতো হওয়া, এটা হচ্ছে তাদের ম্যান হওয়া। উই ম্যান, ম্যানই তো আলটিমেটলি। তো ম্যান হওয়া, ম্যান কোনো জেন্ডার ইস্যু না, ম্যান কোনো জেন্ডার ইস্যু না। এটাই তো এখন আমাদের ম্যান হওয়ার এখন ক্রাইটেরিয়া। ম্যান হওয়া মানে যে ইয়াং পোলাপেন বিয়ে করবে না, তারা কি 40 বছর বয়সে বিয়ে করবে, কিন্তু এর আগে তারা অনেক বলে দেখেন না আপনাদের যারা সেলিব্রিটি, এরা তো বিয়ে করাটাই আমি বিয়ে করছি এটা বললেই তো কি। আপনাদের আশেপাশের দেশেরগুলোর যাদেরকে আপনারা সুপার স্টার হিসেবে দেখেন, তার বয়স প্রায় 60, এখনো বিয়ে করে নেই। আছে কি না এরকম? এখনো সে বিয়ে করে নেই। ওই যে দেখেন না খান, মিস্টার খান গ্রুপ, খান অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, আছে কিনা? একটাও তো বিয়ে শাদী করে নাই, অথবা এটা চলছেই। এবং তারা মনে করে বিয়ে করলে তার ক্যারিয়ার শেষ। এখন ইয়াং পোলাপাইন এরকমই তো, বিয়ে করবে, কয়েকজনে নিয়ে ঘুরবে, এটা করে সে মনে হয় দিস ইজ দ্য ডেফিনেশন অফ ম্যান। তিনি যে ম্যানকে তৈরি করছেন, ম্যানদের অবস্থা দেখেন না, তাদের ম্যানহুড কি, তাদের পার্সোনালিটি কি। তারা যখন ডিলিং করেন, আপনি বাজারে ডিলিং করলে আপনি একটা জিনিসের 1 টাকার জিনিসের দাম আপনি 100 টাকা চান। তারা বাজারে গেলে কি করতেন জানেন? তারা বাজারে গিয়ে এটার দাম কত, এটার দাম 200 দিরহাম, না না এটার দাম 200 দিরহাম, এটার দাম আরেকটু বেশি, তুমি কম চাইছো। আপনি জীবনে কোনোদিন শুনছেন যে ক্রেতা বিক্রেতার কি বলে মিয়া দাম তুমি কম চাইছো, দাম আর একটু বেশি চাও? বলেন কি 200 দিরহাম? ভাই আপনি মস্করা করছেন? না ভাই আমি মস্করা করি না, তুমি দাম আর একটু বেশি চাও, দাম কম চাইছো। বলে আচ্ছা ঠিক আছে আপনি 250 দিরহাম দেন। না না দাম কম চাইছো, আর একটু বলো। আচ্ছা ঠিক আছে 300 দিরহাম, তুমি দাম কম চাও কেন, আর একটু বেশি চাও? আচ্ছা ঠিক আছে 400 দিরহাম দেন। আপনি মস্করা করতেছেন আমার সাথে? মস্করা করেন, তুমি দাম কম চাইছো। আচ্ছা 400 দেন, না দাম কম চাইছো। 500 দেন, দাম কম চাইছো, এটার দাম 600 হওয়া দরকার। 600 দিরহাম দিয়ে তিনি কি একটি উট কিনে নিয়ে এসছেন, একটা ঘোড়া কিনে নিয়ে এসছেন। লোকে ভাই কত দিরহাম দিয়ে কিনেছেন? এটা 600 দিরহাম। ভাই এটার দাম তো সর্বোচ্চ 200 দিরহাম, আপনি 600 দিরহাম দিয়ে কিনলেন কেন? বলে ভাই আমি রাসূলের হাতে বায়াত করেছি, আমি সবসময় মুসলমানদের জন্য কল্যাণকর কাজ করব। এই জন্য এই লোকের একটু কল্যাণ কিভাবে করা যায়, আমি ভাবলাম তার একটু দাম যদি বেশি দেওয়া যায় তাহলে কল্যাণ করা যায়। ম্যান কেমন দেখেছেন? ম্যান কাকে বলে? এরকম ম্যান তৈরি করে দিয়েছেন তিনি, চারিদিকে এরকম লোক তিনি তৈরি করেছেন। এবং যখন তারা শত্রুর সাথে আচরণ করেন, শত্রু দেখে এটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে তিনি
যাকে তিনি পরাজিত করতে চেয়েছেন, মানে এর আগে অবস্থাটা ছিল ভিন্ন। যখন তিনি তাকে পরাজিত করতে হবে, শত্রু তাকে হত্যা করবে পায়, এরকম একটা অবস্থা, তিনি তাকে পরাজিত করলেন। এই অবস্থায় শত্রু তার দিকে কি করলো? থুতু ছুঁড়ে মারলো। তিনি তাকে ছেড়ে চলে আসেন। কি ব্যাপার, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কেন? আমি হলেও তোমাকে হত্যা করতাম। আমি তো তোমাকে হত্যা করতে পারি না, কারণ এখন যদি তোমাকে আমি আঘাত করি তাহলে তুমি আমাকে থুতু মেরেছো, এই কারণে আঘাত করতে পারি। আমি তো সেই কারণে তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসেন। যুদ্ধ করতে এসেছি সত্য এবং মিথ্যার দ্বন্দ্বে। বলে এই যদি তোমার দিন হয়, তাহলে তুমি প্লিজ, আমি এই দিনের অনুসারী হতে চাই, এই দিনেরই আমি অনুসারী হতে চাই। সেই দিনের অনুসারী তিনি হয়ে গেলেন। এরকম মানুষ তিনি তৈরি করেছেন, যে সকল মানুষদের খাবার দাবার এর স্টাইল ভিন্ন। অন্যদিকে তাকালি লোকেরা এসে মদিনায় চিকিৎসা করার জন্য অন্য দেশ থেকে 30 দিন তারা থেকেছে, একজন রোগীও যায়নি। তারা এসে বলে, কি ব্যাপার, তোমাদের দেশে কি কোনো রোগী নাই, যে তোমরা যে আসলা না, নাকি তোমরা আমাদেরকে পছন্দ করো না? বলে, আমাদের তো কোনো রোগী নেই। বলে, রোগী নাই মানে কি, কিভাবে সম্ভব যে রোগ নাই? বলে যে আমরা যে খাবার, যে আমাদের লাইফস্টাইল, আমাদের ডায়েটারি সিস্টেম, এই ডায়েটারি সিস্টেম হচ্ছে সুন্নাহ ভিত্তিক। এবং আপনিও সুন্নাহ ভিত্তিক ডায়েটারি সিস্টেম করে দেখেন, আপনার কোনো ডায়েটিশিয়ানের কাছে যাওয়া লাগবে না। বুঝেন নাই? কোনো যে আপনাকে খাবারের ব্যবস্থা করবে তার কাছে যাওয়া লাগবে না। ইউ ফলো দি সুন্নাহ অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড ইউ সি দি মিরাকলস। এবং এই জন্য লাস্ট যেটা বলছি, একজন লেডির তিনি ইসলাম গ্রহণ করেছেন, সেটা আমি শুনছিলাম, গল্প আমি শুনছিলাম। আপনারা শুনবেন, ইটার্নিটি নামে চ্যানেল আছে ইউটিউবে, সেখানে যারা ইসলাম গ্রহণ করেছেন রেভার্ট, এরকম রেভার্টদের স্টোরি সেখানে আছে। একজন রেভার্ট বলছিলেন যে তিনি কাঁদছিলেন এবং তিনি বলছিলেন যে আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলাম গ্রহণের পর আমার মনে হলো আমার রাসূলের সুন্নাহগুলো যদি আমাদের লোকেরা অনুসরণ করে চলে, তাহলে তারা যে রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তা দিয়ে সুগন্ধি সুবাতাস বইবে, এবং ওই সুন্নাহর কারণে গোটা পৃথিবী আবার ঘুরে দাঁড়াবে। যেমনিভাবে রাসূল ইসলাম যে রাস্তা দিয়ে গেলে ওইখান দিয়ে সুগন্ধি বের হতো। শুধু লোকেরা যদি রাসূলের সুন্নাহগুলো, একটা সুন্নাহকে যদি প্র্যাকটিস করে, ইট ইজ এনাফ। একটা সুন্নাহ যদি কেউ প্র্যাকটিস করে, সুন্নাহ প্র্যাকটিসের অবস্থা কি? ঘরে যাওয়ার আগে কি রাসূল ইসলাম বলেছেন, তোমরা ঘরে যাওয়ার আগে মেসওয়াক করে যাবা। তিনি ঘরে যাওয়ার আগে মেসওয়াক করে যেতেন। কেন জানেন? কারণ তার বাসায় স্ত্রীরা আছে, স্ত্রীরা যদি একটু মুখের একটু গন্ধ লাগে, বুঝেন নাই কথা? স্ত্রীরা যদি মুখে যদি তার একটু গন্ধ লাগে, মুখ থেকে একটু গন্ধ পায়, এই জন্য তিনি মেসওয়াক করে যান। আপনি পৃথিবীতে একটা লোক দেখান তো স্ত্রীদের এতটুকু সেন্সিটিভিটি, এতটুকু ইমোশন পর্যন্ত তারা তাদের কগনিজেন্সে নিয়েছেন। মুখের একটু দুর্গন্ধ যদি স্ত্রীদের কষ্ট হয়, মানে কি ম্যান, হোয়াট এ ম্যান হি ওয়াজ। এইটা তিনি তৈরি করছেন, এবং তার চারপাশে এরকম লোকেরাই ছিল, এরকম লোকেরাই তার চারপাশে ছিল, এদেরকে তিনি তৈরি করেছেন। একটা বিবর্তিত সমাজ পরিবর্তন হয়ে গেছে। আর আমাদের এখন মুসলমানদের চরিত্র হলো, আপনি যদি কোনো মুসলমানের সাথে ব্যবসা করতে চান, মানে আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে কোনো মুসলমানের সাথে ব্যবসা করতে চাইবেন না। আপনি বলেন যে মুসলমানের সাথে ব্যবসা। আর পৃথিবীতে করাপশন তো এখন আমরা কি সবাই মিলে আমরা অলরেডি সিদ্ধান্ত নিছি, আমরা পৃথিবীতে সবচেয়ে দুর্নীতিবাজ দেশ হব। বুঝেন নাই কথা? আমার কথা বুঝতে পারেন না আপনারা? মুসলমানরা প্রায় সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীর সবচেয়ে দুর্নীতিবাজ দেশ হবো আমরা, এবং মুসলমানরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীর সবচেয়ে স্বৈরাচারগুলো সব মুসলমানদের দেশে থাকবে, সবচেয়ে জালিমগুলো। আপনি চারিদিকে তাকিয়ে দেখেন পরিস্থিতি এরকম। আপনি শুধু আপনার দেশের কথা চিন্তা করেন না, আপনি অন্যদিকে যাই দেখেন ভয়াবহভাবে যত স্বৈরাচার সব পৃথিবীতে মুসলমানদের দেশে। বুঝতে পেরেছেন? এবং যত দুর্নীতিবাজ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর তালিকা, এগুলো সব দেখবেন আমরাই। অথচ আমাদের রাসূল করেছেন কি, আর আমরা করছি কি? এটা করতে হলে রাসূলকে বুঝতে হবে এবং রাসূলকে জানতে হবে।